হাই গাইস, আইপি রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুবই ভালো থাকবে। তো আজকে আমি তোমাদের পুঁইশাক রান্না করা দেখাবো। তো চলো পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া যাক। ধুয়ে নিয়েছি আমি, এবারে পুঁইশাকগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হওয়াতে অপেক্ষা করব। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে নেবো। নাড়ার পরে এবারে পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এবারে পুঁইশাকগুলো দিয়ে দেবো। পুঁইশাকগুলো দেওয়ার পরে ভালো করে নাড়বো। এগুলো অনেক সময় ধরে নাড়ার পরে আমি এবারে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নেড়ে নেব অনেক সময় ধরে। তারপরে কিন্তু আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। দেওয়ার পরে হলুদ দিয়ে দেবো। হলুদটা ভালো করে এগুলো আবার কষিয়ে নেবো। কষতে কষতে একটু আদাও দিয়ে দেবো। আবারও কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। তো এবারে আমি একটু জল দিয়ে দেবো, কষা ঝোল দিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এটাও কিন্তু আবার ভালোভাবে কষিয়ে নেব। একবার কষা জল দেওয়া হয়ে গিয়েছে, আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু কষা জল দিয়ে দেবো। কষা জল দেওয়ার পরে দেখতে পাচ্ছ আবারও কিন্তু হয়ে এসেছে। এবারে আমি আবারও ঝোল দিয়ে দেবো। এবারে সম্পূর্ণ ঝোল দিয়ে দেবো, যাতে করে হয়ে যায়। একটু বেশি পরিমাণে দেবে তোমরা, যাতে করে যেগুলো না গলা সেগুলোও বলে যাবে। তো শেষে আমি চিংড়ি মাছও দিয়ে দিলাম বড় বড়। তো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কেউ। তো শেষে আমি হয়ে গেছে আমার পুঁইশাক রান্না করা। তো শেষে আমি একটু হলুদ ছড়িয়ে দিলাম। ভালো লাগলে